निराकारं व्यक्तं येन सरसारं तत्पादं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। वंदे अहं श्री गुरु श्रीयुत पदकमलं श्री गुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्ण पदान् सहगणललितान् श्रीविशाखान्वितांश्च जय गौराधेशं जप हरे कृष्ण हरे राम मदनिताय गौराधेशं जप हरे कृष्ण हरे राम मदनिताय गौराधेशं जप हरे कृष्ण हरे राम निताय गौराधे हरे कृष्ण हरे राम। आजनुलंबित भुज संकीर्तनैकपितरो विश्वम्भरो जगधर्मपालं वन्दे जगत्प्रियकरो करुणावतारो जस्यैकपादाम्बुज भक्तिलब्ध प्रेमाभिधान परम कुमार्थ तस्मै जगन्मङ्गलमङ्गलाय श्रीकृष्ण चैतन्य चन्द्राय नमो नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मं वक्ष्ये सनातनं वाञ्छकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री गुरुदेव, जय श्री वैष्णव अवतार। पिता सर्गो पिता धर्म पिता हि परम तप पितरि कृतिमापन्ने प्रियन्ते सर्वदेवता। श्री श्री पितृदेव की मातृदेवी की साधु गुरु वैष्णव की नमो आनंद लीलामय विग्रहाय हेमाभदिव्योत्सवी सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। नमस्ते कालसत्ताय जगन्नाथ सुताय च साभृताय सापुत्राय सकलत्राय ते नमो। श्री श्री चैतन्य महाप्रभु की नमो तप्त कांचन हेमांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी तां नमामि हरि प्रियम। श्रीमती राधा रानी की। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमः।
ভগবান শ্রীকৃষ্ণ কি। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ব্যাসং ততো জয় মুদীরয়ে। তুলসী বৃন্দাজি মহারানী বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তৈ নমো নমো। শ্রীমতী তুলসী বৃন্দাজি মহারানী কি, ভক্তি দেবী কি, কেশব প্রিয়া কি, নরনারায়ণ ঋষি কি, শ্রীমাতা সরস্বতী দেবী কি, দশাবতার কি। ইতি জ্ঞাতা নৈমিষারণ্যে গত বৈগুণ্যে বিশাল পুণ্যে সকল জনমান্যে ভৃগুনন্দন শৌনকাদি ষষ্ঠী সহস্র ঋষি শ্রোতা শ্রীনন্দের নন্দন চরণ পরায়ণ পরম কারুণিক রোমহর্ষণ নন্দন শ্রীলাসুত মহাশয় ভক্তা ব্রহ্মশাগ্রস্ত বিরক্ত আশায় ইন্দ্রপ্রস্থে গঙ্গা তীরস্থ মহারাজাধিরাজ পরীক্ষিত শ্রোতা পরমহংস চূড়ামণি বৈষ্ণব প্রধান শ্রীলা সুখদেব গোস্বামী মহাশয় ভক্তা। সব একসাথে বলি ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত কি, ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ কি। মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়াতে গিরিম যৎ কৃপাতমহং বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য মিশ্রম। মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়াতে গিরিম যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, পরমানন্দ মাধব ভগবান শ্রীকৃষ্ণ কি। জয় জয় শ্রী গুরু গৌর প্রেমানন্দ নিতাই ভাগবত থেকে আস্বাদন দেওয়ার চেষ্টা পাবো। আজকে একটু অক্ষয় তৃতীয়া নিয়ে আলোচনা হবে, আর ভাগবতের ভিতর দিয়ে সমস্ত কিছু হয়ে যাবে। মহাপুরাণ থেকে মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়াতে গিরিম যৎ কৃপাতমহং বন্দে শ্রী গুরুং দীনতারণম। ভবসাগর পারের কাণ্ডারি শ্রী শ্রী গুরুদেবের পদধূলি মাথায় নিয়ে ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান শ্রীহরি আর পিতা মাতার শ্রী পাদপদ্মে প্রণাম জানিয়ে আজ আমি আপনাদের সম্মুখে এই ভাগবতের আলোচনার জন্য উপস্থিত হয়েছি। শ্রীমদ্ ভাগবত অনন্ত ভাবরসের উৎস, আর ভগবান শ্রীকৃষ্ণই সেই অনন্ত ভাবের আধার। কৃষ্ণানুভূতি আমার কাছে অন্ধের হস্তি দর্শনের আভাস মাত্র। অন্ধ যে ব্যক্তি, তাকে যদি বলা হয় এই দেখ হাতি কেমন জানিস, তখন সে অন্ধ ব্যক্তিটি কি করবে? হাতির গায়ে হাত দিয়ে বলবে যে হাতি তাহলে এরকম থামের মতো, পায়ে পাগুলো বেশ থামের মতো। তারপর যখন কানে হাত দেয়াবে ওই চোখে দেখা লোকটি, তখন বলবে ও তাহলে হাতি কি কুলোর মতো। তাহলে কি অন্ধের কখনো হাতি দর্শন যেমন হয় না, তেমনি আমার মতো অধম এই সংসার সমুদ্রে নিমজ্জিত ব্যক্তির
কৃষ্ণ দর্শন কৃষ্ণ ভজন সম্ভব নয়। তাই এখানকার আস্বাদক এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের এই শ্রী মধুসূদন বলছে যে সে অন্ধের হস্তি দর্শনের মতো আমারও শ্রীকৃষ্ণ দর্শনের মতো অবস্থা। আমি তো দর্শন করতে পারি না, আমি তো আর এক অন্ধ জড়। তবু এই ক্ষুদ্র জ্ঞান নিয়ে কেবলমাত্র আপন মনের যে নিছক তৃপ্তি লাভ তার জন্য এবং বিভিন্ন শ্রেণীর যে সমস্ত পাঠক পাঠিকারা আছে ভিন্ন ভিন্ন রস পিপাসার দিকে লক্ষ্য রেখে আমি আলোচনা করতে চেষ্টা করেছি এই মহাপুরাণ সম্বন্ধে। বলছেন শ্রী মধুসূদন, আজ অন্যায় অবিচারের দেশ হলো কলাপূর্ণ, জনতার আদালতে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, মানব সভ্যতার পতন অভ্যুদয় বন্ধুর পন্থায়। কখনো মানব সভ্যতার পতন হচ্ছে, আবার উত্থান হচ্ছে। এইভাবে পাপ পুণ্যের কি পাপের জন্য লয়ের পরে ধ্বংস হচ্ছে তিন প্রকার, লয়, প্রলয় এবং মহাপ্রলয়। তাই লয় ছোট যেগুলো ক্ষতি হয় পৃথিবী পৃষ্ঠের বা লোকের, তাই সেই বারবার তো এমন হচ্ছে কোথাও উঁচু কোথাও নিচু, একে বলা হয় বন্ধুর। কখনো ধ্বংস হচ্ছে, পতন হয়ে যাচ্ছে, আবার কখনো আবার ভালোর দিকে যাচ্ছে, তখন উত্থান হচ্ছে। তাই ঘনিয়ে উঠেছে অশান্তির কালো মেঘ আমাদের এই জনজীবনে। তো মানবতার বিরুদ্ধে সভ্যতার শত্রুদের মহাবিনষ্টির ঘৃণ্য কুটিল চক্রান্ত। তাই আজ ভাই ভাইকে খুন করে রক্ত নদীর পাশে গড়ে তুলেছে 7 মহলা ইমারত, অর্থাৎ বাড়ি। ভাই ভাইকে হত্যা করছে, সম্পদ কেড়ে নিচ্ছে এবং তার সম্পত্তি বাড়াতে সে ব্যস্ত, পাপ পুণ্যের ধার ধারছে না। সমাজ সংসারের চারিদিকে ধর্মের আদর্শ আজ কিন্তু ধূলিলুণ্ঠিত হয়েছে। তাই অন্ধ গোড়ামিতে পর্যবসিত হয়েছে সমস্ত কিছুই, প্রায় জ্বলছে শুধু অশান্তির আগুন। মানব সভ্যতার বক্ষ থেকে এই আগুন নেভানোর জন্য যুগে যুগে জন্মগ্রহণ করেছেন কে? যোগাবতার। এই যে দাপরের অন্তে ভগবান গোলকধাম থেকে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অবতার নিয়ে। অবতার কি? যার ভিতরে ভগবানের যে একটা বিরাট অংশ বা কিছু অংশ, যিনি ধরাধামে সমস্ত দুষ্টদের বিনাশ, সাধুদের রক্ষা, ধর্ম সংস্থাপনার জন্য যিনি আসেন, নতুন করে পুনঃপ্রতিষ্ঠিত করতে আসেন, তাকে বলা হয় অবতার। এক এক যুগে যে অবতার আসে তাকে যোগাবতার বলে। দাপরের অন্তে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এবার কলিতে 28 নম্বর কলিতে 71 যুগের এসেছেন শ্রীমান মহাপ্রভু নবদ্বীপে। তাই এটা কিন্তু যোগাবতার। তাই এক এক যুগে এক এক অবতারের আবির্ভাব হয়। তাই শাস্ত্রকার গ্রন্থকার এখানে বলছেন, কিন্তু সেই সব অবতারদের প্রচারিত যে ধর্মের বাণী মানুষ কিন্তু আজ ভুলে গেছে যুগের প্রভাবে। তো কলির কালচক্রে অশান্তির ঘূর্ণি আজ জীবনে পলে পলে, মুহূর্তে মুহূর্তে, ক্ষণে ক্ষণে। বুদ্ধদেব, শ্রী চৈতন্য মহাপ্রভু, যীশু খ্রিস্ট, রামকৃষ্ণ প্রমুখ মানে ভগবানের যে অবতার এবং মহাপুরুষগণ আছেন, এই মহামানবের আবির্ভাবের পরেও মানুষের আদিম মনের হিংস্রতার কিন্তু অবসান হয়নি। ঠিক আদিম যুগে মানুষ যেমন গুহায় বাস করত, তাদের যেমন হিংস্রতা ছিল, কাঁচা মাংস খেত, মানুষ মানুষকে বধ করত, পশুকে বধ করত, তাদের কিন্তু এর থেকে উত্তরণ হয়নি, সেটা বলছেন। আজ আমরা অচেতন জনসমাজের গোপন সিঁড়ি বেয়ে সাহিত্যের দর্পণে আপন মুখের প্রতিচ্ছবি দেখছি। সাহিত্য কি? এই যে একটা উপন্যাস, একটা ছোট গল্প, কবিতা, এই সাহিত্য একটা আয়নার মতো। কবিগণ বা লেখকগণ তারা কিন্তু আয়নায় যেমন আমরা মুখ দেখি, সমাজের চরিত্র, সমস্ত কিছু, সমাজের ভাব, মানুষের মনের মানসিকতা সমস্ত কিন্তু একটা সাহিত্যে ভেসে ওঠে, পড়লে বোঝা যায়। তাই সাহিত্যটা একটা দর্পণ বা আয়নার মতো। অরণ্য জীবনের মতো বেঁচে আছি একই ছন্দে, আমাদের জীবনের মধ্যে শুধু দিন যাপন আর প্রাণ ধারণের গ্লানি। মানে কি? আমরা রোজ রোজ কিন্তু কাজকর্ম করছি ভালো মন্দ খাওয়ার জন্য, ছেলে মেয়েদেরকে শিক্ষিত করার জন্য, তাদেরকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখার জন্য। তাছাড়া কিন্তু আমাদের কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। হচ্ছে কি? তা বলছি যে ঠিক যেমন ওই কল ঘরে যেমন ধান কোটাতে যায় যারা চাল বের করতে, তারা যেমন হলারের ভিতরে দিলে আছি,
পেছন দিয়ে কি কুড়ো বের হয়, আর এই পাশে সামনে দিয়ে চাল বের হয়। বলে যে দিলে আছি, না দিলে নেই। সংসার যদি কাউকে কিছু দেওয়া হয়, সন্তানাদি, স্ত্রীকে বা ভাই বোনকে, তাহলে তারা বলবে যে ভালো, আমার দাদা ভালো, আমার বাবা ভালো, আমার স্বামী ভালো। কিন্তু না দিলে এর মতো তিতো ব্যক্তি আর এই জগতে নেই। তাহলে সংসারটা আসলে একটা তিতের বস্তু, যদি সেখানে হরি ভজন বা হরি কথা না থাকে। নিতাই গৌর হরি হরি। তাই যে বহিরঙ্গ বিলাস আর অশোভনীয় জীবন চক্রে আমাদের মানবতা গেছে হারিয়ে, ভক্তি হয়েছে বিলুপ্ত আর শান্তি হয়েছে বিঘ্নিত। ভক্তি লুপ্ত হয়ে গেছে আর শান্তি কিন্তু বারে বারে বিঘ্নিত হচ্ছে, বাধা পাচ্ছে। ফলে জীবন হয়ে উঠেছে বিষণ্ণ, বিপন্ন এবং দুর্বিষহ। এই দুর্বিষহ বিপন্ন ভক্তিহীন মানব জীবনে শ্রীহরির নাম কীর্তনই একমাত্র শান্তির উপায়। তাই বাসনারূপ মোহকে ত্যাগ করে মনকে ভগবত মুখী করতে পারলে যথার্থ শান্তি লাভ হবে। তাছাড়া কিন্তু শান্তি লাভের আর কোনো পথ নেই। তাই ঈশ্বরমুখী মানুষ শত বিপদে পড়েও বেঁচে থাকে। যারা ভগবানকে ভজনা করেন তাদের কিন্তু ভগবান কিন্তু অনেক দুঃখ দেন, কষ্ট দেন, কিন্তু শত বিপদে পড়েও বেঁচে থাকেন, মরে না। আর যারা ঈশ্বর বিমুখ, যারা নেশা করে বেড়ায়, যারা বিপথে চলে, কুকর্ম করে বেড়ায়, তারা কিন্তু যত ভালো মন্দই খাক, তাদের আয়ু কিন্তু কমে যায়। একদম চোখে দেখা জিনিস এগুলো। তাই বলছেন ভগবান তো বলেছেন, হে ভক্ত, তুমি যদি আমাকে সত্যিকারের ভালোবাসো তাহলে তোমার ভয় নেই। ভগবান এমন অভয় বাণী আমাদেরকে দিয়েছেন, আমি তোমাকে উদ্ধার করবই, কারণ তুমি আমার আপনজন। জলধি যখন পার হবে তুমি, আমি থাকবো তোমারই সাথে। জলধি মানে কি? সমুদ্র। যখন সমুদ্র যখন তুমি পার হবে, তুমি ভাববে যে প্রভু, এই সমুদ্রে পড়ে আমি হাবুডুবু খাবো, আমার হয়তো এই জীবন অন্ত হবে, কিন্তু তুমি যদি আমাকে স্মরণ করো, তোমার পিছনে কিন্তু আমি থাকবোই। ভগবান বলেছেন জাগতিক যে জলধি বা সমুদ্র সেটা, আর সবচেয়ে বড় জলধি বা সমুদ্র হচ্ছে সংসার জলধি, সংসার সমুদ্র। সমস্ত কিছু থেকে পার করে নিয়ে যাবেন ভগবান। তাই বলছেন ভগবান, সংকটের আবর্তে তোমাকে তলিয়ে যেতে আমি দেব না। অগ্নিকুণ্ড পেরিয়ে যাওয়ার সময় দগ্ধ হবে না তুমি, কঠোর সংগ্রামের মাঝে তুমি থাকবে অক্ষত। যত তুমি যুদ্ধ করো, সংসারে যুদ্ধ, জীবন যুদ্ধ, রণক্ষেত্রে যুদ্ধ, তুমি অক্ষত থাকবে যদি আমাকে স্মরণ করো। গিরি পর্বত শ্রেণী ভেঙে পড়তে পারে, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা চির অটল। তোমার মঙ্গলের জন্য আমার প্রতিশ্রুতি আমি চিরকাল পালন করব। ভগবান বলছেন তোমার যাতে মঙ্গল হয় তার জন্য আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছি, তোমাকে আমি রক্ষা করব, আমি চিরদিন তোমার পাশে থাকবো। ভগবান ভক্তকে সাহায্য করতে বদ্ধপরিকর। তাই ভক্তি ভরে ধন জন দেহ গেহ কৃষ্ণে সমর্পণ, তারপর শুদ্ধ চিত্তে করহ স্মরণ। ধন জন, লোকজন, স্ত্রী, পুত্র, গৃহ সমস্ত কিছু যদি ভগবত চরণে অর্পণ করে দেওয়া যায়, সমর্পণ করে যদি শুদ্ধ চিত্তে আমাকে স্মরণ করো, আমি ডাক শুনবই। কৃষ্ণ ইচ্ছা মতে সব ঘটায় ঘটনা, তাহে সুখ দুঃখ জ্ঞান অবিদ্যা কল্পনা। তাই ভগবান যা ইচ্ছা করেন, শ্রীকৃষ্ণ, আমার শ্রী গৌর সুন্দর, শ্রী রামচন্দ্র, যদি আমরা ভগবত সত্তাকে অনুভব করি, তিনি যা ইচ্ছা করবেন তাই ঘটাবেন। তাতে কিন্তু সুখ দুঃখ নিশ্চিত, জ্ঞান অজ্ঞান, বিদ্যা অবিদ্যা সমস্ত কিছুই আছে। তাই ভগবানের সন্তোষ সম্পাদনই আত্মশুদ্ধি কর্ম। জানি তাই গৌর হরি বল। মাঝে একটি কথা বলি, বলছে আমরা তো দেহ ত্যাগ করি, তাই দেহ ত্যাগ করার সময় অনেকে বলেন যে কিছু সঙ্গে যায় না, কিন্তু শাস্ত্রে আছে 5টি জিনিস মৃত্যুর পর সঙ্গে যায়। যেমন কি 5টি জিনিস? বলছে সূক্ষ্ম দেহ, যে দেহটা ওই যমদূতের সঙ্গে যাবে, সে তো যাবেই। সূক্ষ্ম দেহ একটা জিনিস, মন, বুদ্ধি, অহংকার আমাদের ভেতরে থাকে না, এই জড় দেহের ভিতরে। এই দেহের ভিতরে মন, বুদ্ধি, অহংকার, এটা হচ্ছে দুটো।
ওটা যদি একটা ধরি 2 নম্বরে, তাহলে এই দুটো হলো, এগুলো সঙ্গে যাবে। আর 3 নম্বর কি, আমাদের শুভ অশুভ কর্মের ফল যাবে। আমরা যদি ভালো মন্দ ভালো ভালো কাজ যদি করি, ভগবান কিন্তু আমাদেরকে কিসে নিয়ে যাবে? স্বর্গে নিয়ে যাবে। হ্যাঁ, বিচারের পর আমরা স্বর্গে গেলাম, স্বর্গকে সুখ ভোগ করলাম, সুখ ভোগ করার পরে এসে আমাদের আবার মাতৃগর্ভে জন্ম হতে পারে। তা কৃষ্ণ ভক্ত মায়ের কোলে হোক অথবা তির্যক জনিত হোক, পশু পাখি কীট পতঙ্গ যে কুলে হোক না কেন, জন্মগ্রহণ জন্মচক্র থেকে আমরা কিন্তু রেহাই পাবো না। স্বপ্ন, জাগরিত অবস্থা আর ঘুমন্ত অবস্থা, এই তিনটের অবস্থার উপরের অবস্থাকে বলা হয় তুরীয় অবস্থা। আর সত্য, রজ, তম, এই তিনটে গুণের উপরের যে অবস্থা তাকে বলা হয় ত্রিগুণাতীত। ভগবান একমাত্র ত্রিগুণাতীত, এই তিনটে গুণের বাইরে। তিনি কিন্তু তিনটে গুণ সৃষ্টি করেছেন বটে, কিন্তু ভগবান বলেছেন আমাকে অকর্তা জানিবে। তাই গুরুদেব বলে, তাই বলছে যে এই তিনটে গুণের উপরের অবস্থায় যদি পৌঁছানো যায়, তাহলে কিন্তু জন্ম মরণ এড়ানো যায়। তাই গুরুদেব বলে, তাই বলছে যে এই যে কটা বললাম, প্রথমে সূক্ষ্ম দেহ সাথে যায়, তারপরে মন, বুদ্ধি, অহংকার সাথে যায়, 3 নম্বরে শুভ কর্মের ফল, অশুভ কর্মের ফল। যদি আমরা খারাপ কর্ম বা কুকর্ম করি তাহলে আমাদের নরক ভোগ হবে, এইগুলো আমাদের সঙ্গে যাবে। আরেকটা কি যায়? আরেকটা শেষে যায় সুকৃতি, 4 নম্বর আরেকটা যায়, জানি যায়। এই সুকৃতিটা কি? সুকৃতিটা হচ্ছে যে একটা লোক যদি আমার বাড়িতে আসে অতিথি, তাকে আমি সেবা দিলাম, হ্যাঁ, তাকে ভগবত জ্ঞানে সেবা দিলে অনেক সময় স্বীকৃতি হয়, অনেক সময় হয় না, পূর্ণ হয়ে যায়। তাই পূর্ণটা হচ্ছে যদি আমরা কোনো জীবজন্তুকে সেবা দিলাম, যে হরি কথা করে না, হরি ভজে না, হরির সেবা, হরির অর্চনা করে না, তাকে সেবা দিলাম, তাহলে তো ভালো কাজ হলো, সেটা হচ্ছে পুণ্য। আর যদি একজন বলে এই নাও আমি তোমার জন্য 2টো ফুল এনেছি, তোমার গোবিন্দকে দিও, তাহলে তার যে পুণ্যটা হবে ওটার নাম সুকৃতি। তা সুকৃতি আর পুণ্যর ভিতরে তফাৎ কি? পুণ্যটা হচ্ছে সেই ফলটা অতি সহজেই ফুরিয়ে যায় ভোগের মাধ্যমে, আর সুকৃতি কিন্তু জন্ম জন্মান্তরেও সুকৃতির ফল। সুকৃতিটা একটা বস্তু যেটা হচ্ছে যদি আমরা বলি পুণ্যের রিফাইনিং অবস্থা, শুদ্ধ থেকে শুদ্ধতর অবস্থা, তাহলেও ঠিক বলা হয় না। সুকৃতিটা হচ্ছে এমন বস্তু যা ভগবান সম্পর্কিত, ভগবান শ্রীহরির, শ্রী প্রাণ গোবিন্দ, শ্রীমান মহাপ্রভু, শ্রীমান নিত্যানন্দ প্রভু আদি ভগবানের যত অংশ, লীলা, অবতার, অবতার সকল সম্বন্ধে আমাদের যে সাধন, ভজন, পূজন, সেটার যে পূর্ণ যদি আমরা সাধারণ কথায় বলি, সেটাকে বলা হয় সুকৃতি। জানি তাই গৌর হরি বল। এই যে এগুলো কিন্তু আমাদের সঙ্গে যাবে। যে কৃষ্ণ ইচ্ছা মতো সব ঘটায় ঘটনা, তাহে সুখ দুঃখ জ্ঞান অবিদ্যা কল্পনা। ভগবানের সন্তোষ সম্পাদনই হচ্ছে আত্মশুদ্ধি কর্ম। তাই ভগবানের সন্তোষ উৎপাদন অর্থাৎ ভগবানের যে সন্তুষ্টি প্রদান করা, ভগবানের মনে সন্তুষ্টতা প্রদান করা, সেটাই হচ্ছে যে আমাদের আত্মশুদ্ধি কর্ম, অর্থাৎ ভগবান যাতে খুশি হন। তাই ভগবানের প্রতি মতি জন্মানোর জন্য দরকার ভাগবতের আলোচনা, অর্থাৎ ভগবানের লীলা, ভগবানের কথা, ভগবানের আইন, সংবিধান যাকে আমরা বলি, ভগবানের সমস্ত কর্ম পদ্ধতি যাতে নির্দিষ্ট করে দিয়েছেন, এগুলো যদি আমরা চর্চা করি, আর সেই সঙ্গে সবচেয়ে বড় দরকার শ্রী ভগবানের নাম গুণ কীর্তন, নাম স্মরণ, নাম সংকীর্তন। জানি তাই গুরু হরি বল। অতএব ভক্তি ভরে ব্যাকুল হয়ে উচ্চস্বরে আমাদের নাম সংকীর্তন কিন্তু করে যেতেই হবে। অতএব এই নাম সংকীর্তনের প্রবণতা আসবে ভগবানের যত লীলা কাহিনীমূলক গ্রন্থ তাই পাঠ থেকে।
তাছাড়া কিন্তু আমাদের মানে ভগবানের প্রতি যে টান বা গভীরতা জন্মাবে না। তাই ভগবানের নাম করার ইচ্ছে আসবে ভাগবত আলোচনার মাধ্যমে। কারণ ভগবান সম্বন্ধে আমি যদি না জানি, ভগবানের প্রতি ভক্তি আসবে কি করে? নিতাই গৌর হরি বল, হরি বল। তাই ভাগবত আলোচনার দ্বারাই জাগবে হরি প্রেম, কিন্তু নীরবে নাম করলে প্রেম জাগে না। তাই গৌর হরি বল এখানে বলছে, নৈশব্দ কি প্রতিধ্বনি সৃষ্টি করতে পারে? না, তা পারে না। তাই উচ্চস্বরে ভগবান শ্রী হরির নাম করতে হবে, করতে হবে হরিনাম যজ্ঞ। সেই তো সুমেধা আর কুবুদ্ধি সংসার, সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নাম যজ্ঞ সার। চৈতন্য চৈতামৃত কি বললেন? সংকীর্তন যজ্ঞে শ্রীকৃষ্ণ আরাধন, সেই সে সুমেধা পায় কৃষ্ণের চরণ। নিতাই গৌর হরি বল। কার মেধা বেশি? তারই মেধা বেশি যিনি ভগবানের লীলা গুণ কথা নিয়ে থাকে। কত বড় বিজ্ঞানী বা কত বড় কলেজের প্রফেসর বা কত বড় চাকরি করি, কত বুদ্ধি রাখে জাগতিক সম্বন্ধে, এই বুদ্ধি কিন্তু বুদ্ধি নয় যদি কিনা ভগবানের নাম লীলা কথা সংকীর্তন নিয়ে আমরা না থাকি, সেই বুদ্ধিকে বুদ্ধি বলবে না। তাই সংকীর্তন যজ্ঞে যদি ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা হয়, তাকেই বুঝতে হবে তিনি সুমেধা, তার মেধাটা ভালো, আর তিনি কিন্তু কৃষ্ণের চরণ লাভ করেন। তাই সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নাম যজ্ঞ সার। তাই দেখুন আমাদের কলিযুগের মানুষের আয়ু কিন্তু অত্যন্ত অল্প। তাই ধ্যান, পূজা, তপস্যা এ যুগের মানুষের দ্বারা কিন্তু সম্ভব নয়। যেমন 10,000 বছর তপস্যা করেছেন আগে, 5,000 বছর, 1,000 বছর এক পায়ে দাঁড়িয়ে থেকেছেন, আছে না এমন মুনি ঋষিগণ? তা এখন তো মাত্র 60 বছর, 80 বছর বা নহেক শতেক, 40 বা 50, 60 বা 70, নহেক শতেক, ইহার ভিতর কখন কি হয় তা নাকি নিয়ম তোর। এর ভিতরে কখন যে কি হয়ে যাবে, 20তেও হতে পারে, তা তো আমার নিয়মের ভিতরে নয়, ভগবানের নিয়মের ভিতরে। তাই বলছেন যে আমাদের তো অত্যন্ত আয়ু কম, এই যে তপস্যা, পূজা, ধ্যান, বড় বড় যে অশ্বমেধ, গোমেধ যজ্ঞ বা রাজসূয় যজ্ঞ, এগুলো তো আমাদের সম্ভব নয়। আমাদের প্রত্যেকের উচিত হরিনাম যজ্ঞ করা, সেই হরিনাম যজ্ঞের দ্বারা জীবন সার্থক করে তোলা। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি 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 বল, হরি বল, হরি বল। তাই শাস্ত্র বলছে হরের নাম, হরের নাম, হরের নামই কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। বলছে যে হরিনাম, 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 হরিনামই একমাত্র সার, নেই 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 গতি নেই। হরিনাম সংকীর্তন, প্রভুর শ্রী হরি গুণ লীলা কথা ছাড়া এই কলিজীব উদ্ধারের আর কোন পথ নেই। হরি বল, হরি বল, হরি বল। তো যে ব্যক্তি হরিনাম সুধাপান দ্বারা জীবন কাটায়, তার জীবন সার্থক। সার্থক যে কানে প্রবেশ করেনি হরিনাম, সে কান ব্যর্থ কান। তাই বলছেন যে কান ক্ষুদ্র গহ্বর ছাড়া, সে কান তো ক্ষুদ্র গহ্বর ছাড়া আর কিছু নয়, যে কানে হরিনাম নেই। তাই বলছে দেবদনে হরি নাই, সে বদনে পড়ুসাই, সে বদন দেখাই কোলে লাগে। দেবদনে হরি নাই, সে বদনে পড়ুসাই, সেই বদন সে দেখাই কোলে লাগে। দেখো যার শ্রীচরণ ধ্যান করে পঞ্চানন, তথাপি প্রত্যয় নাহি মানে। তাই পঞ্চানন 5 মুখ কার? শিব ঠাকুরের নাম, আমাদের দেবাদিদেব মহাদেবের, শঙ্করের। তাই 5 মুখেও নাম করছেন, তাও বলছেন হে প্রভু, হে গোবিন্দ, হে শ্রীমন মহাপ্রভু, আমার দ্বারা বুঝি তোমার নাম করা হলো না। আমি এই জীবন আমার বৃথায় গেল,
দেব জন্ম পেয়েছি, সকল দেবতার মধ্যে আমার শ্রেষ্ঠ স্থান, তবু আমার মনে আকুলি বিকুলি যায় না প্রভু, আমার দ্বারা তোমার ভজন হলো না। শিব শম্ভু বলছেন, আমি তো কোন ছাড়, আমি কি কিছু? তাহলে আমাদের কি নাম করা হয়? যদি নাম করা ঠিক মতো হয়, শরীর দিয়ে, মন দিয়ে, কথা দিয়ে, কায় মনোবাক্যে, তাহলে শ্রীকৃষ্ণ চরণে তার প্রেম উপজয়। তাহলে কিন্তু একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। হরি বল, হরি বল। আমাদের তো করা হয় না, তাই দুর্বিষহ সংসারে বারবার সেই সবজি রান্না করার মতো জর্জরিত হচ্ছি, তাপে ত্রিতাপ জ্বালায় দগ্ধ হচ্ছি। বলছেন, যে জিহ্বা হরির নাম উচ্চারণ করে না, সে জিহ্বা ভেক জিহ্বা মাত্র। ভেক মানে ব্যাং, ব্যাঙের জিহ্বার মতো। ব্যাং তো ডাকে না, বর্ষার সময়, অন্য সময় ডাকে একটু জল পেলে, কিন্তু সেই নাম কি কোনো হরি নামে লাগে? ভগবানের নাম তো সে করে না। বলছে যে জিহ্বায় হরিনাম নেই, সেই জিহ্বা ভেক জিহ্বা মাত্র। এই কথা বলেছেন শাস্ত্রকার। যে মাথা শ্রীকৃষ্ণর পদে প্রণত না হয়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে নত যদি না হয়, প্রণাম না করে, তা যদি বহুমূল্য মুকুটেও শোভা ধারণ করে, মাথায় সোনার মুকুট দিয়েও থাকে না কেন, তাহলেও তার দেহের শুধু ভার বোঝা মাত্র, সেই মাথার কোনো মূল্য নেই। মানে দেহের উপরে একটা ভারী জিনিস, ভারী বস্তু। যে হাত হরির চরণ স্পর্শ করেনি, কাঞ্চন বলয়ে যদি সে হাত ভূষিত হয়, সোনার বালা দিয়েও যদি সে হাত সুন্দর করে রাখা হয়, শ্রী চরণ যে হাত, ভগবানের আমাদের যে হাত শ্রী চরণ স্পর্শ করেনি, সেই হাত কিন্তু মানুষের মৃত হাতের মতো, মরা মানুষের হাতের মতো অসাড়। যে চোখ হরির দর্শন থেকে বঞ্চিত, সে চোখ ময়ূর পালকে আঁকা চোখের মতোই নিরর্থক। ময়ূর পালককে আঁকা যে চোখ, কিন্তু সেটা চিত্রকর আঁকে কোনো শিল্পী, কিন্তু সেটার কোনো মূল্য নেই যদি সেই নয়ন দিয়ে শ্রীহরির চরণ দর্শন, তার মুখ চন্দ্রিমা দর্শন আমাদের না হয়। তা বলছে, চরণ থাকতেও যে শ্রীহরির ক্ষেত্রে যায় না। অনেকে বলে না, তীর্থযাত্রা মনের ভ্রম, বলে না, তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম বলে। লাগে, সর্বতীর্থ তো আছে, কিন্তু সেই সমস্ত চক্র, দেহের ভিতরে যে সমস্ত কিছু আছে, হ্যাঁ, কত তত্ত্ব, দেহধাম এবং 18 মোকাম আছে না, এই তত্ত্বকে যদি আমরা ঠিক মতো না জানতে পারি এবং না জাগাই, তাহলে তো আমাদের দেহের ভিতরে কোনো কিছুই থাকবে না। সেই নবদ্বীপ বৃন্দাবন কিছুই তো আসবে না, আছে কিন্তু সেটা না জাগাতে পারলে। তাই আমাদের কি সবারই কিন্তু তীর্থ ভ্রমণে যাওয়া উচিত। বলছে, যে চরণ তোমাকে দেওয়া হয়েছে তীর্থ ভ্রমণের জন্য, সেই চরণ দিয়ে তুমি ভগবানের কাছে না গিয়ে, ভগবানের সেবা পূজার জন্য ফুল তুলসী আহরণ না করে, সেই চরণ যদি তুমি পরের মেয়ে লোকের কাছে নিয়ে যাও, সেই চরণ তোমার, সেই পদ তোমার খোড়া হয়ে যায় না কেন? মনশিক্ষায় বলছেন। তাই সে চরণেতে কোনো প্রয়োজন নেই আমাদের। তাই বলছেন যে চরণ থাকতেও যারা তীর্থক্ষেত্রে না যায়, সে তো নিশ্চল বৃক্ষ মূল মাত্র। বৃক্ষের নিচে মূল থাকে না, সে তো আর চলতে পারে না, হেঁটে বেড়াতে পারে না, বৃক্ষের মূলের মতো একভাবে এক জায়গায় থাকে। সে চরণের মূল্য কোথায়? আর যে ব্যক্তি হরি পাদপদ্মের তুলসীর আঘ্রাণ নেয় না, শ্রীহরির চরণের তুলসীর আঘ্রাণ না নেয়, মানে ঘ্রাণ, তার শ্বাস থাকতেও সে তো মৃতদেহ স্বরূপ। তাই সর্বকর্মের মাঝে শ্রীহরির চিন্তন করতে হবে, চিন্তা করতে হবে, আর মনে রাখতে হবে ভগবানের কথা, তার লীলা স্মরণ করতে হবে, নাম সংকীর্তন করতে হবে, ভাগবত পঠন, এ সমস্ত জীবের একমাত্র একান্ত কর্তব্য। তা দুর্লভ মানব জীবন তো আমাদের কিসের জন্য ভগবান দিয়েছেন? শ্রীহরিকে
চিন্তা করার জন্যই দিয়েছেন, ভজন করার জন্য দিয়েছেন, পূজন করার জন্য দিয়েছেন, এই সমস্ত করার জন্য। তাই আর ভাগবত পঠন, ভাগবত কি? ভগবানের লীলা গুণ কথা যদি আমরা মুখ দিয়ে উচ্চারণ করি তাই ভাগবত। তাই যে গ্রন্থে লেখা আছে তাকে বলে ভাগবত গ্রন্থ। তাই এই ভাগবত পাঠ জীবের একান্ত কর্তব্য। দুর্লভ মানব জীবন তো এই হরিচিন্তার জন্যই। তাই বলছেন আমরা তো লক্ষ লক্ষ জনই ভ্রমণ করে এই জীবনে উত্তীর্ণ হয়ে এসেছি, মানব জীবন কোন সৌভাগ্য বলে পেয়েছি। তাই এই জীবনকে হেলায় হারানো কিন্তু আমাদের উচিত নয়, কখনোই হেলায় হারানো উচিত নয়। একবার যদি নষ্ট হয়ে যায় আমাদের এই মানব জীবন, আমরা তো আর নাও পেতে পারি। তখন তো আমাদের হরি পূজন কেন, কোন একটা পোকা মাকড়কেও তো দুটো অন্ন দিতে পারবো না, পারবো? তাই বলছে এ জীবন হেলায় হারিও না। মহান জন মুক্ত হয়ে কেবল মাত্র যে অহৈতুকী ভক্তি আর বিশ্বাস। অহৈতুকী ভক্তি কি? ভগবানকে অনেকে লাভের জন্য ডাকি, হ্যাঁ, যে প্রভু আমি বিপদে পড়েছি, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো, একে বলা হয় আলতো ভক্ত, কোনো কিছু পাওয়ার আশায়। তাই বলছে যে আর অহৈতুকী মানে কি? কোনো কারণ ছাড়া। ঠিক চৈতন্য চরিতামৃত যা বললেন কি, যে কাম আর প্রেমের যে ব্যাখ্যা দিলেন, ভগবান শ্রীকৃষ্ণের প্রীতির জন্য যা কিছু করা হয় তাকে বলা হয় প্রেম। আর কামনা বাসনা চরিতার্থ করার জন্য যা কিছু করা হয় আমার নিজের জন্য তাকে বলা হয় কাম। এই যে কথা বলছেন যে এই যে মোহের অঞ্জন মুক্ত হয়ে, মোহের কাজল থেকে যদি আমরা মুক্ত হয়ে যদি কারণ ছাড়াই ভক্তি করি ভগবানকে, যে ভগবান আমার যা করে করুক, ভগবানকে বুঝতে আমার ভালো লাগে। যেমন শ্রীল হরিদাস ঠাকুর কি বলছেন, যখন 22 বাজারে নিয়ে গিয়ে বেত্রাঘাত করা হচ্ছে, হরি নাম কিন্তু তার বদন থেকে যাচ্ছে না, তখন বলছে তোমাকে এত মারলাম, এই অবস্থায় তো কেউ বেঁচে থাকে না, তা তুমি সামান্য হরিনাম তুমি ত্যাগ করতে পারলে না? হরিদাস ঠাকুর বলছে হরিনাম সামান্য নয়, হরিনামকে আমি ছেড়ে দিতে কত চেষ্টা করি, কিন্তু হরিনাম তো আমায় ছাড়ে না। কীর্তনে গায় না, হরিনাম আমাকে আমার আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে, তার ভিতরে আমাকে ঢুকিয়ে রেখেছে। আমি ছেড়ে দিতে চাইলেও শ্রীহরির প্রেরণায় সে হরিনাম আমাকে ছাড়ে না। তার মানে কি? জন্ম জন্মান্তরের স্বীকৃতি, ভগবত সেবার ফল। এই হরিদাস ঠাকুরের এই নরতনু কিন্তু দুর্লভ নরতনু, মানে এরকম নরতনু হয় না। আমরা তো বলছি ব্রহ্ম হরিদাস, কিন্তু আমরা যদি ভাবি সামান্য মনুষ্য হরিদাস, তাহলে অবশ্যই দুর্লভ নরতনু। হ্যাঁ, এই দুর্লভ নরতনু এই দেহ সহজে পাওয়া যায় না। তাই হরিনাম যেমন ছাড়তে পারছে না, তার কি লাভ? তার গায়ে তো আঘাত করছে। শেষ পর্যন্ত শ্রীমান মহাপ্রভু এসে হরিদাসের পিঠের উপরে শয়ন করলেন। পরবর্তীতে বলছে দেখো হরিদাস, তোমাকে বাঁচাতে গিয়ে আমার পিঠের অবস্থা কি হয়েছে। তাই গৌর হরিবল, তাই গৌর হরিবল হরিবল। বলছেন হরিদাস, প্রভু তুমি কেন আমাকে বাঁচাতে গেলে? আমাকে আমার মতো অধমকে তুমি বাঁচাতে গিয়ে ভগবত অঙ্গে এই সমস্ত দেহের যে চিহ্ন, এই সমস্ত মারণ চিহ্ন তুমি কেন খেয়েছো? মারণ তুমি কেন খেয়েছো? এই চিহ্ন তোমার হয়েছে। প্রভু তুমি আমাকে অপরাধ করলে। ভগবান বলছেন দেখো হরিদাস, যখন তোমার পিঠের পরে যখন 22 বাজারে গিয়ে বেত্রাঘাত হয়, সেই সময় তোমার অত্যাচার দেখে আমি গোলকধামে থাকতে পারিনি, বৈকুণ্ঠ ভবনে তোমার কাছে ছুটে এসেছি। কিন্তু সুদর্শন চক্র দিয়ে ওদেরকে আমি কেটে ফেলতে পারতাম, কিন্তু তুমি এত আঘাত খেয়েছো, এত আঘাত পেয়েছো হরিদাস, কিন্তু তোমার মুখে কখনো কারো শাস্তির কথা নেই। তাই দেখো হরিদাস, আমি কিভাবে আমি সেই ব্রহ্মচক্র সুদর্শন, হ্যাঁ, আমি কিভাবে ভগবানের চক্র আমি কিভাবে ব্যবহার করবো আমি এনেছিলাম জানো হরিদাস, কিন্তু সেই চক্র আমি প্রয়োগ করতে পারিনি।
সেই পথ থেকেই বৈকুণ্ঠে সেই চক্র ফিরে গেছে। কেন? তুমি তো চাওনি তাদের শাস্তি। তাই হরিদাস, আমি কিন্তু তাদের বধ করতে পারিনি সুদর্শন দিয়ে। তাই তোমার মতো ভক্তের জন্য আমার এই পিঠের মারণ তো সামান্য অলংকার, তাই গৌরব সামান্য বস্তু। তোমার মতো ভক্তকে বাঁচাতে গিয়ে আমি প্রাণপাত করতে পারি, তাই না? এমন কথা দাঁড়ায় সারাংশে। তাই দেখুন, সে অহৈতুকী ভক্তির মাধ্যমে যদি আমরা ভগবান পূজা করতে পারি কোনো কারণ ছাড়া, ভগবানকে বুঝবো লাভের জন্য, লোভের জন্য না, ভগবানে আমার আনন্দ, ভগবানের নাম লীলাগান স্মরণে আমার আনন্দ, একে বলা হয় ব্রহ্মানন্দ। সেই অনুভূতি আমাদের থাকতে হবে। তাই বলছেন যে ভক্তি আর বিশ্বাস, আর যে অহৈতুকী ভক্তি আর বিশ্বাস, আর যে ব্যাকুলতা, আকুলি বিকুলি থাকতে হবে, তাছাড়া তো হবে না। এর দ্বারা ব্রজেন্দ্র নন্দনকে লাভ করতে হবে, তাহলে ভালো লাগবে, পেতে হবে শান্তি। জানি তাই গৌর হরিবল। এ প্রসঙ্গে মনে পড়ে আমার পরম পূজ্যপাদ অচিন্ত কুমার সেনগুপ্ত মহাশয়ের কথা। তো হৃদয় নিঃসৃত মূল্যবান উপদেশগুলি, বিশ্বাস আর ব্যাকুলতা, এই দুটি কথাই কানে এসে বাজে। একটি নিষ্কম্প দ্বীপকে বাঁচিয়ে রাখার জন্য বহমান বায়ু। তাই এই যে কাঁপবে না এরকম একটা প্রদীপের শিখা, আর সেই কি অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না, কথা আছে না? তা সে প্রদীপ শিখাকে বাঁচিয়ে রাখার জন্য বহমান বায়ু। আমাদের এই জীবন প্রাণ বায়ুকে বাঁচিয়ে রাখার জন্য, মানব জীবনকে বাঁচিয়ে রাখার জন্য। তাই ক্ষীণ জলধারা যখন গিরি গুহা থেকে বেরোয়, সে বিশ্বাস করে কোথায় আছে তার জলনিধি। প্রগমনে প্রবাহিত হতে হতে একাগ্রগামিনী হয়ে সে চলে, সেইভাবে চলেছে আমরাও। সংসারের ঝড়ের মধ্যে, দুঃখ কষ্টের অন্ধকারের মধ্য দিয়ে চলেছি বিশ্বাস রূপ আলোর সন্ধানে। না, চলে না। আর আবার সে শুধুই পথ দেখায় না, সমস্ত বঞ্চনার উপরেও সে দাগ টানে জমার ঘরে। তাই ঈশ্বরে বিশ্বাস করে শোক দুঃখে নির্বিচল হও, জীবনের সমস্ত বৈচিত্র্যের মধ্য দিয়ে এগিয়ে চলো। ভালো আসবে, মন্দ আসবে, জীবনে কষ্ট আসবে, সমস্ত বিচিত্রতার মধ্য দিয়ে এগিয়ে চলো। তিনি সমস্ত তর্কের নিষ্পত্তি, সর্ব সমস্যার সমাধান। পাথর 1000 বছর যদি জলে ডুবে থাকে, তাহলে পাথরের কি হয়? কিছু হয় না। তাহলে কি হয়? তার পাথরের ভিতরে কি জল ঢোকে? নিজের খেলা খেলতে আমরা পৃথিবীতে কিন্তু আসিনি। নিজের খেলা আমরা কি কথা দিয়েছিলাম? হে প্রভু, হে গোবিন্দ, যখন আমি মাতৃ জঠর থেকে ভূমিষ্ঠ হব, সেই সময় তারপর থেকে আমি তোমার স্মরণ মনন, একটু বড় হব তখন সেবা পূজায় ব্যাপৃত থাকবো। হরি ভজন ছাড়া আমি বিচ্যুত, হরি ভজন থেকে বিচ্যুত হব না। কিন্তু পৃথিবীতে এসেছি বটে, তাহলে কিন্তু আমরা নিজের খেলায় কিন্তু খেলতে এসেছি, তাছাড়া কিন্তু ঈশ্বর ভজন আমাদের কিন্তু হচ্ছে না। তাই বলছেন শাস্ত্রকার, এসেছে ঈশ্বরের জন্য, ধর্ম বীর্যবানের, ভীরুর বা ক্লীবের নয়। যার ভিতরে ক্ষমতা আছে, হ্যাঁ, তাকে বীর্যবান বলা হয়। তাই যে ক্লীব, অচল বা কোনো কিছুতে যে চলে না, তার জন্য বা ভীরুর জন্য কিন্তু ধর্ম নয়, বীর্যবানদের জন্য। কারণ যারা ধর্ম পালন করে তারা অবশ্যই ঈশ্বর গুণে গুণান্বিত হন, বা ঈশ্বরের কৃপা তাদের ভিতরে থাকে। ক্ষীণ জলধারা যেমন সমুদ্র পায়, তেমনি আমরাও তাকে পাবো। সামান্য যে জলের ধারা আস্তে আস্তে বইতে বইতে সমুদ্রে গিয়ে পড়ে, তারা তো সমুদ্রকে একসময় পায়। আমরাও এই সংসারে থেকেই আমরা কিন্তু ভগবত সেবা পূজা করে তার সান্নিধ্যে আসতে পারবো। তাই আমাদের আজ জাগতে হবে, অন্তরের শক্তিকে উন্মোচিত করে প্রার্থনা করতে হবে, হে প্রভু, তুমি যে আসো তা আমাকে বাইরে, তুমি ছাড়া আর কেউ নেই গো।
জীবনের সব কিছু ভেঙে গেছে, আছে শুধু বিশ্বাস। যখন তোমার কথা ভাববো দেখবো, তুমি তখন দাঁড়িয়ে আকুল হয়ে শুনছো। আমি যখন হাঁটবো তখন তুমিও আমার সাথে সাথে হাঁটছো, এটা বুঝবো। আচ্ছা, ভগবানের সম্বন্ধে বলা আছে, যা পাই তাতে তুমি আছো। জয় নিতাই গৌর হরি বল। তাই জীবনের সবকিছু ভেঙে গেছে, আছে শুধু বিশ্বাস। জীবনে কি আছে? সব ভেঙে গেছে না? যা ভেবেছিলাম স্বামীকে নিয়ে সংসার করব, ভেঙে গেছে। সন্তানকে চাকরি দিয়ে একটা ভালো অবস্থায় সংসারকে দাঁড় করাবো, সেটাও ভেঙে গেছে। অনেকের হয় না? আবার ভেবেছিলাম আমার প্রাণ গোবিন্দের স্মরণে আমার 4টি পুত্রকে লাগাবো, সেটাও আবার ভেঙে গেছে প্রভু। শুধু আছে বিশ্বাস প্রভু। কোন যুগে কোন কালে তুমি যদি করাও প্রভু, তাহলে আমাদের সন্তান সন্ততি বংশ সহ এই অধম কীটাণু কীট তাও প্রভু তুমি যদি কৃপা করো, এই বিশ্বাসটুকু আমার আছে। আর সবই তো ভেঙে গেছে। তাই যা আমি পাই আমি ভেবে নিই যে প্রভু তুমি কৃপা করে আমাকে দিয়েছো, এই বিশ্বাস। যদি আমার বড় বিপদ হয়, তাও প্রভু তুমি আমাকে এই বিপদ দিয়েছো, এই বিশ্বাস নিয়ে থাকি। হে প্রভু, এই বিশ্বাসটুকু তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না। এটা কিন্তু আমাদের সকল ভক্তদের আকুলতার সহিত মর্মে মর্মে অনুভব করা উচিত। তাই যা পাই তাতেও তুমি, তাই বলছে না, বায়ুর সংস্পর্শে তোমার নির্মলতা, ক্ষণকালের জন্য বিশ্বাস আমি হারাবো না প্রভু। আমি অকিঞ্চন নই, প্রত্যাখ্যাত নই। তুমি আমাকে যদি ত্যাগ করে দাও, আমি ভাববো প্রভু তুমি আমাকে ত্যাগ করোনি। তুমি আছো আমার একান্ত হয়ে, আমাকে খুশি করার জন্য ধূসর আকাশের অনন্ত মহিমার মাঝখানে রেখে দিয়েছো অনন্ত কোটি তারা। গহন অরণ্যে রেখে দিয়েছো একটি নির্স্পর্শে, কি অপূর্ব তোমার মহিমা। কৃষ্ণ ব্যাকুলিনী যে গোপীগণ বন থেকে বনান্তরে খুঁজে বেড়াচ্ছে কৃষ্ণকে। যখন ওই যে রাসলীলা হচ্ছে না, তখন বলছেন কিন্তু প্রভু তুমি কোথায় গেলে হঠাৎ রাসমণ্ডল থেকে? আমরা কি এতই অধমা? আমরা কি এতই কি ভক্তিহীন? এমনই কুকর্ম আমাদের প্রভু, সুকৃতি কোটেই নেই, সবই কুকৃতি। যে তুমি আমাদের সঙ্গে লীলা বিলাস করতে করতে আমার সঙ্গে। এক একজন গোপী ভাবছেন যে শুধু কৃষ্ণ আমার কাছে আছেন, আর অন্য অনুভূতি তো নেই সে অন্তরঙ্গ অবস্থা। তখন ভাবছে আমার কাছ থেকে লীলা বিলাসের সময় তুমি চলে গেলে। তখন অচ্যুত গাছকে বলছেন, হে অচ্যুত, হে পিয়াল, হে পনস, তোমরা কি জানো আমাদের গোবিন্দ কোন পথে গেছে? তখন গাছেরা বলছে, না না, আমরা তো টের পাইনি তোমাদের গোবিন্দ। কেন তোমাদের গোবিন্দ তোমাদের ছাড়া কখনো হয় না? তখন বলছেন গোপীগণ, হ্যাঁ হতেন না, কিন্তু এখন হয়েছে। কারণ আমাদের যেন বোধহয় সুকৃতি সব চলে গেছে, তা না হলে গোবিন্দ বিহীন আমরা কিভাবে হলাম? তা তোমরা জানো না, যেতে যেতে দেখে অনেক বৃক্ষ মাটিতে মাথা নুইয়ে দিয়েছে। তখন বৃক্ষকে বলছেন, ওই গোপিকারা বলছে, নিশ্চয়ই দেখ সখীগণ, দেখো যার যেমন সম্মান, এই পথেই মনে হয় আমাদের শ্রীকৃষ্ণ গেছে। কেননা শ্রীকৃষ্ণের চরণ মস্তকে গ্রহণের জন্য আর আগ্রহণ করার জন্য দেখছো না এই বৃক্ষগুলি কেমন মাটিতে লুটিয়ে আছে। তাই হবে, চল তো ওই লতানো বৃক্ষগুলোকে আমরা শ্রীকৃষ্ণ অন্বেষণ করি তাদের কাছে। তখন বৃক্ষের কাছে গিয়ে, মানে ওই লতানোদের বলে গুল্ম বিরুদ্ধ, লতানো যে সমস্ত উদ্ভিদ বা গুল্ম যেগুলো একটু নরম, যেমন দেখবেন যে জবা ফুলের গাছ, এই যে কাঠমালি ফুলের গাছ, এগুলো গুল্ম। আর বৃক্ষ হচ্ছে সবশেষে যেগুলো শক্ত, 3 প্রকারের বিভেদ আছে, প্রকার আছে। তখন বলছেন, তোমরা কি আমাদের গোবিন্দকে তোমাদের সম্মুখ দিয়ে যেতে দেখেছো? তেমন তো আমার মনে হয় না, গোবিন্দ এই পথ দিয়ে গেছে।
তাহলে তোমরা যে মাথা নত করলে যেন প্রণিপাত করছো শ্রী গোবিন্দ চরণে। তখন বলছেন ভগবান যে না, আমাদের স্বভাবই তো এরকম নুইয়ে পড়া, আমরা তো গুল্ম, আমরা তো বিরুদ্ধ, আমরা তো লতিয়ে চলি। দেখো আমাদের স্বভাব, শ্রীকৃষ্ণ চরণে যদি আমাদের মাথা নত করতে হয়, সেই কৃপা যেন আমাদের প্রাণ গোবিন্দ করে। আমরা শ্রীকৃষ্ণ চরণে মাথা যেন নত করতে পারি। তোমাদের প্রাণ গোবিন্দ কোথায় গিয়েছে? তখন খানিক এগিয়ে যেতে যেতে দেখছেন চরণ চিহ্ন ভগবান শ্রীকৃষ্ণের পাশে আরেকটা চরণ চিহ্ন। তখন বলছেন দুই জোড়া, এক জোড়া আর এক জোড়া, দু জোড়া চরণের চিহ্ন। তখন এক গোপিকা বলছেন হ্যাঁ রে, এই চরণ চিহ্ন আমাদের মাধবের না? তখন বলছে হ্যাঁ, এই চরণ চিহ্ন তো আমরা পরিচিত, এই চরণের চিহ্ন তো আমরা এতকাল দেখে আসছি, কিন্তু এই পাশে কার চরণ চিহ্ন সখী আমাকে বল। বলছে এ যার চরণ চিহ্ন, সেই কৃষ্ণ কান্তা, কৃষ্ণ প্রিয়তমা, তাকে নিয়েই আমাদের গোবিন্দ রাসমণ্ডল থেকে নিশ্চয়ই আমাদের কুকৃতি ছিল। এই যে যার চরণ চিহ্ন রয়েছে, শ্রীমদ্ ভাগবত বলছেন, শ্রীমতী রাধারানীর কথা কিন্তু শ্রীমদ্ ভাগবতে নেই। বলছেন এই চরণ চিহ্ন নিশ্চয় কৃষ্ণকান্তার, কারণ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের থেকেও যাকে বেশি প্রেম করেন তাকে রাসমণ্ডল থেকে নিয়ে অন্তর্ধান হয়েছেন। বলছে তাই, তাহলে এই যে খানিক চলো তো, কত দূর পর্যন্ত আমাদের মাধবের চরণ চিহ্ন, চলো তো আমরা এগিয়ে দেখি। যখন এগোতে এগোতে চলেছেন ওই গোপিকারা, সেই গোপিনীরা তখন দেখছেন যে খানিক দূরে গিয়ে মাধবের চরণ চিহ্ন আছে, কিন্তু আর সেই রমণীর চরণ চিহ্ন নেই, কৃষ্ণকান্তা অর্থাৎ আমাদের শ্রীমতী রাধিকার চরণ চিহ্ন নেই। তখন এক গোপিকা বলছেন যে তাই তো, তাহলে এখানে সেই রমণীর চরণ চিহ্ন নেই কেন? আর এক গোপিনী বলছেন এখানে চরণ চিহ্ন নেই কেন জানিস? ভগবান যখন আমাদের ভগবত যে প্রিয় কান্তা, সেই রমণীকে কাঁধে করে যখন তার হাঁটতে হাঁটতে ক্লান্তি এসে গেছে, আর হাঁটতে পারছেন না, আমাদের ভগবান তিনি তো ভক্ত, ভক্তের প্রতি বাৎসল্য প্রদান করেন, ভক্তের ভগবান আবার মাধুর্য রস প্রদান করেন। সেই ভগবান দেখেছেন কি আমার ভক্ত আর হাঁটতে পারছে না, তাই ভগবান সেই কৃষ্ণ কান্তাকে তার কাঁধে নিয়েছিলেন। এই জন্য দেখেছো সখী, দেখেছো গোপিকাগণ, এই পথে আর তার চিহ্ন নেই। তখন তারা ভাবলেন যে ঠিকই বলেছে, নিশ্চয়ই তাকে কাঁধে নিয়েছিলেন। তবে কাকে কাঁধে নিয়ে যায় গোপিনীগণ? হচ্ছে যে সবচেয়ে কৃষ্ণ প্রেমের পরাকাষ্ঠা, আমরা তো নগণ্য, আমাদের থেকেও যিনি প্রিয়তমা, যার সঙ্গে প্রেম করা যায়, প্রেম রস আস্বাদন করা যায়, যাকে কখনো ভোলা যায় না, তাকে কাঁধে করে, প্রিয়তম ভক্তকে কাঁধে করে নিয়ে যাওয়া যায়। তাহলে আমাদেরকে আর কৃষ্ণ, তখন তারা আকুলি বিকুলি করতে লাগে, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা গোবিন্দ, হা বাসুদেব তুমি কোথায়, হা কানাই আমাদের দর্শন দাও বলে রাসমণ্ডলে আবার হাঁটতে হাঁটতে, রাসমণ্ডলে আসার পর আবার কৃষ্ণ দর্শন হয়। তাই এই যে কৃষ্ণ দর্শন তাদের হলো না কেন, এই মাঝখানে ব্যাহত হলো কেন কৃষ্ণ দর্শন? ওই গোপিকাদের মনে অহংকার এসেছিল যে কৃষ্ণ আমার, কৃষ্ণকে আমি যতটা প্রেম করি এমন প্রেম আর কেউ করতে পারে না। ভগবান দেখলেন কি এত অহংকার, ক্ষণিকের তরে আমার সঙ্গে লীলা বিলাস করতে তোমরা এসেছো, তোমাদের ভিতরে এত অহংকার, দেখো তোমার থেকে বেশি প্রেম আমার সঙ্গে কেউ করে কিনা। তাই বল কৃষ্ণ প্রেম কেমন? রাধারানীর সঙ্গে গোলকধামে শ্রীকৃষ্ণের কথা হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন রাধা, বলছে হে প্রভু, আমি তোমার সাথে যতটা প্রেম করি এর চেয়ে বেশি প্রেম মনে হয় কেউ আর তোমার সঙ্গে করে না।
বলছে কি বলছো তুমি, প্রেম তো কোনো অন্য কারোর সঙ্গে করা যায়, তুমি তো আমার আহ্লাদিনী শক্তি। আহ্লাদিনী শক্তি বলে না, তোমার সাহায্যে, তোমার ভগবতী কৃপায় এই জীবন সংসারকে আমি একটা সূত্রে গ্রথিত করেছি, জীবনে যেন বিরসতা না আসে, বিষাদতা না আসে, সেই জন্য তোমাকে আমার লীলার সহায় করেছি। তুমিও তো আমি, আমিও তুমি, তাহলে কিভাবে বলছো প্রেম কি কোনো নিজের সঙ্গে করা যায়? প্রেম করতে গেলে তো আলাদা কারোর সঙ্গে করা যায়। তখন যখন এই কথা হচ্ছে, তখন আমার বৃন্দাবনে অভিসারে এসেছেন শ্রীমতী রাধা রানী, এসেছেন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে। সেই সময় কথা হচ্ছে, আবার গোলকেও ওই সময় একই সঙ্গে কথা হচ্ছে। প্রেম কোনো আলাদা ব্যক্তির সঙ্গে করা যায়, তুমি আর আমি তো একই। তখন রাধা রানী আমাদের খুব দুঃখিত হলেন। তাহলে বলছে, দেখো রাধে, একটা ফুলের সঙ্গে তার গন্ধকে যেমন আলাদা করা যায় না, যায়, একটা ফুল যদি গাছে ফুটে থাকে, সেই ফুল আর গন্ধ একসঙ্গে থাকে না। আর সমুদ্রের জলের সঙ্গে তার ঢেউ থাকে, সমুদ্রের জল থেকে যেমন তার লহরীকে আলাদা করা যায় না, ঢেউকে, আর ঠিক তেমনি তোমার থেকে, আমার থেকে তোমাকে আলাদা করা যায় লীলার সুবিধার জন্য, কিন্তু তুমি আর আমি অভিন্ন। তাহলে একই যদি বস্তু হলাম, তাহলে তোমার সঙ্গে প্রেম কি করে সম্ভব? তাই তখন রাধারানী খুব দুঃখে পড়েছেন, প্রভু আমি তোমার সঙ্গে প্রেম করতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণ আবার ভুলিয়ে দিলেন। প্রেম কি জানো রাধা? এই যে কাল তুমি চলে যাচ্ছ, আর কবে আসবে? তার যখন ওই যে কংসের ধনুর্যজ্ঞে যায় দেখা করতে এসে, তখন কাল তুমি চলে যাচ্ছ প্রভু, কাল না হোক কদিন পরে, আর তো তোমার সঙ্গে দেখা হবে না, তাহলে প্রেম করব কার সঙ্গে? রাধারানীকে ভুলিয়ে দিয়েছেন, কি বলছেন, তোমার মতো প্রেম আমার সঙ্গে আর কেউ করে না, শেষমেশ ভুলিয়ে দিলেন। তখন সব ভুলে গেলেন। তখন সে কালকে যখন চলে গেল, তখন বলছে, প্রেম কেমন জিনিস রাধারানী, তুমি শোনো। রাধিকে হচ্ছে এমন জিনিস যে বলছে, যদি তুমি যদি না আসো, আমার সঙ্গে দেখা করতে না আসো, এর ভিতরে যে কয়দিন আছি, তাহলে তুমি যমুনার কুলিনে যাও না, সেখানে তোমার পদচিহ্ন থাকে না, ওই ধূলিকার উপরে, বালুকণার উপরে, আমি সেই ধূলিকণাকে আমার বংশী শুনিয়ে আসবো, বংশীর ধ্বনি। তখন বলছে যে কি কথা বললে তুমি? তো হচ্ছে প্রেম এমনই, যদি বিরহে থাকা হয়, প্রেমিক বা প্রিয়া যদি দুই প্রান্তে থাকে, তাহলে কি তাদের কিন্তু প্রেম আরো গাঢ় হয়। তাই বলছে বিরহ মিলনের থেকেও গভীর, রূপ গোস্বামী পাদ বলেছেন। তাই বলছে বিরহ মিলনের চেয়েও গভীর। কাছে যদি থাকে তাহলে তার মর্যাদা কিন্তু মানুষ রাখতে পারে না, কিন্তু দূরে থাকলে তাকে শ্রদ্ধা ভক্তি করে। তাই বলছে দূরে থাকা আর কাছে থাকা এ তো দেহের বিষয় নয়, এ তো আত্মার বিষয়, মনের বিষয়, একে বলা হয় প্রেম। তা তুমি যদি তোমাকে না পাই, তা তোমার পদরেণু আর পদচিহ্ন তো ওই যমুনার তীরে, যমুনা কুলিতে থাকবে, আমি সেই পদরেণুকেই, পদচিহ্নকে আমার বংশে সরিয়ে আসবো। প্রভু প্রেম এত গভীর আর এত পরম বস্তু। বলছে হ্যাঁ রাধে, প্রেম দেহে দেহে হয় না, প্রেম হয় মনে মনে, আত্মায় আত্মায়। জয় নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। যে ব্যক্তি এই হরিনাম বিহীন হয়ে যায়, তার কিন্তু সে দেহে কিন্তু কোনো মূল্য নেই। জয় নিতাই গৌর হরি বল। তাই বলছেন যে ঘরে বাইরে তুমি ছাড়া কেউ নেই প্রভু, এইটা কিন্তু রাখতে হবে আমাদের মনে, ঐকান্তিকতা। তা বলছেন যে যখন এই কৃষ্ণকে ব্যাকুল হয়ে খুঁজছে, বলছে হে চম্পক, হে অশোক, হে তুলসী, হে মালতী, বলতে পারো তোমরা কোথায় পড়েছে তার পদধূলি আমার কেশবের? হে পৃথিবী দেখো, কৃষ্ণ অঙ্গ স্পর্শে তোমার গায়ে কত রোমাঞ্চ। আমরা কৃষ্ণহীনা, পতিপুত্রহীনা হয়ে হাতের কাজ ফেলে ছুটে এসেছি তারই জন্যে। বলো আমাদের সেই শ্যাম কোথায়? তারপর যখন তারা দেখলো কৃষ্ণ অদৃশ্য, যেটা আগে আলোচনা হলো, তারা আর ফিরলো না, ব্যাকুল হয়ে ছুটতে লাগলো,
বন বনান্তে তাদের পূর্ণতম প্রাণ প্রিয় শ্যামের উদ্দেশ্যে আমাদেরকেও ওইরূপ তন্মনা হতে হবে, ওরকম আমাদের হতে হবে, ওই রকম ব্যাকুল হতে হবে। ব্যাকুলতাই হলো তাকে ভালোবাসা। অন্ধকার রাতে নদীর পাড়ে গিয়ে বসো, নদীর কুলুকুলু ধ্বনির সাথে আকাশের তারাই তারাই গোনো তার নাম। নদী কুলুকুলু ধ্বনি বলবে, শব্দ হবে অন্ধকার রাতে, আর সেই নদীর কুলুকুলু ধ্বনি আর আকাশের তারার দিকে তাকিয়ে আমাদের গুনতে হবে কি, ওই কৃষ্ণ নাম করতে বলছে। তাহলে ততগুলো কৃষ্ণ নাম আমাদের করা হবে, তাই গুরু হরি বল, মালা জপার মতো। তাই বলছে এই যে জলের তরঙ্গে তরঙ্গে সুর মিলাও তার সাথে, জলের যে ঢেউ ঢেউ ঢেউ, তুমি কোথায় প্রাণনাথ, তুমি কোথায়? মাটির কলসি বললে আমি ছিলাম মলিন মাটি। খেয়াল করে শুনবেন, জলে ভিজিয়ে পায়ে দোলে চাকে ঘুরিয়ে আগুনে পুড়িয়ে তবে আমাকে কোলে কাছে নিয়ে ঘুরছে মানুষ। আচ্ছা, বানিয়েছে না কলসিটা, কোলে কাছে নিয়ে ঘুরছে। তবে আমরা সহস্র মলিনতা নিয়ে ঈশ্বর লাভ করতে পারবো না কেন? হে প্রভু, আমি গৃহ সাজাচ্ছি তুমি আসবে বলে, উৎসব করছি তোমার সাথে মিলবো বলে। হে ভগবান, তোমার সাথে আমাদের এক বিন্দু ব্যবধান যেন না ঘটে। তোমার গৃহে সর্বদা আমরা যেন বাস করি। তোমার গৃহে বলছে যে হরি নাম চিন্তা করে, হৃদয় মন্দিরে ভগবানের ধ্যান করে, চোখ বুঝে বা চোখ তাকে যে কোনো সময়, সে কিন্তু সব সময় কিন্তু বিদেশে থাকে না, নিজের দেশে থাকে, তাই স্বদেশে থাকে। তাই বলছেন যে হে প্রভু, তোমার সঙ্গে যেন আমাদের এক বিন্দু ব্যবধান মানে একটু ফাঁকা যেন না ঘটে, কারণ হৃদয় মন্দিরে যেন তোমাকে রাখতে পারি। আর তোমার গৃহে সর্বদা আমরা যেন বাস করি, জানি তাই। তোমার হাতে উদ্ধার পাওয়ার জন্য আমরা দীপ জেলে বসে আছি, আর তুমি এসো প্রভু। এভাবে বিশ্বাস রেখে গুরুপদ আশ্রয় করে ব্যাকুলতার দ্বারা ধর্মের পথে যেতে হবে এগিয়ে। গুরুকে বাদ দিয়ে কোনো ধর্ম হয় না, গুরুদেব। তাই শ্রীকৃষ্ণ একদা উদ্ধবকে বলেছিলেন কি, গুরুকে আচার্য বলে জানবে, সাধারণ মানুষ রূপে জ্ঞান করে অবহেলা করবে না। গুরু সর্বদেবময়, গুরুর কৃপাতেই আমাদের মন হবে ভগবত মুখী। গুরু কৃপাতেই মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন। অতএব গুরুর নাম স্মরণ করে ভাগবত আলোচনার মাধ্যমে ভক্তি, ভালোবাসা, বিশ্বাস আর ব্যাকুলতা নিয়ে এগিয়ে যেতে হবে মুক্তির মন্দির সোপান তলের দিকে। থেমে গেলে চলবে না। পরিশেষে এই গ্রন্থে আমি বৃন্দাবন, মথুরার দ্বারকাকে বাংলার শ্যামল পরিবেশে স্থাপন করে তাকে পুরোপুরি বাংলার সামগ্রী করে তুলেছি। শ্রী মধুসূদন বলছেন, বাংলার জলবায়ু, গাছপালা, ফুলপাতা, পাহাড় পর্বত, নদীপথ, ঘাট, মনুষ্য প্রকৃতি, এমনকি বাংলার রীতিনীতির দ্বারা বৃন্দাবন, মথুরার দ্বারকাপুরীকে নির্মাণ করতে চেষ্টা করেছি নতুন ভাবে। কেবলমাত্র তৃপ্তির আশা নিয়ে আজ আমি ভক্তি ও ভালোবাসার যে ক্ষুদ্র আলোর প্রদীপটি আপনাদের কাছে তুলে ধরলাম। এর ক্ষীর দীপ শিখাটুকু যতটা আলো দেবে তার সে হয়তো বেশি ছায়া সৃষ্টি করবে। তবু আমার এই প্রদীপ আপনাদের মনের মন্দিরে নিবেদন করলাম। অপূর্ব ভাগবত কথা পড়ুন সর্বজন, সরল সহজ ভাষায় রসে শ্রী মধুসূদন। শ্রী শ্রী ব্যাসদেবের শ্রীমদ্ ভাগবত রচনা করেন, আমি আর সংগ্রহ করে আপনাদের কাছে তুলে ধরেছি। জানি তাই গৌর হরি বল, জানি তাই গৌর হরি বল, তাই গৌর হরি বল, তাই গৌর হরি বল, জানি তাই গৌর হরি বল। পরিশেষে একটু কথা এখানে দিই, এরপর একটু আলোচনা হবে ওই অক্ষয় তৃতীয়া নিয়ে। কালকে অক্ষয় তৃতীয়া, আগামীকাল মঙ্গলবার রাত্রিবেলা থেকে শুরু, না কালকে থেকে শুরু, মঙ্গলবার থেকে, হ্যাঁ বুধবারে সন্ধ্যা 6টা কত মিনিটের পরে শেষ হয়ে যাবে। বুধবার সারা দিনটা থাকছে, বুধবারে অক্ষয় তৃতীয়া, কিন্তু তিথি শুরু হচ্ছে কালকে। তাই যে স্থানে সদা হয় ভাগবত পঠন, সেই স্থানে শ্রীহরি করেন গমন। তাই বা যে স্থানে সব সময় ভাগবত পঠন হয়, ভাগবত পাঠ হয়, সেখানে ভগবান শ্রীহরি গমন করেন, সেখানে আসেন। আর ভাগবত শ্রবণে হয় পাপের বিনাশ, দুঃখ জ্বালা দূরে গিয়ে পুরে মনের আশ। দুঃখ জ্বালা দূরে গিয়ে মনের আশা পুরে যায়।
এক মনে যেই জন ভাগবত পড়ে স্বর্গীয় আনন্দেতে তার গৃহ যায় ভরে। হরি বল। এক মনে যেই জন ভাগবত পড়ে, ভাগবত আমাদের কত জরুরি। ভাগবত যদি, ভাগবতকে ভক্তি শাস্ত্র বলা হয়, যদি ভাগবত আমরা না পাঠ করি বা পড়ি তাহলে কি ভগবান সম্বন্ধে জানবোই না, তা ভগবান সম্বন্ধে ভক্তি আসবে কোত্থেকে? জানি তাকে হরি বল। বলছে যে ভাগবত শ্রবণে হয় পাপের বিনাশ, দুঃখ জ্বালা দূরে গিয়ে পুরে মনের আশ। এক মনে যেইজন ভাগবত পড়ে স্বর্গীয় আনন্দেতে তার গৃহ যায় ভরে। আর কি কাই মনে ভাগবত পূজা করে যেইজন মৃত্যু পরে বৈকুণ্ঠ ধামে করেন গমন। শ্রদ্ধা দিয়ে যিনি ভাগবত পাঠ করেন, শ্রবণ করেন, মৃত্যুর পর তাকে কিন্তু বৈকুণ্ঠ ভবনে ভগবান আশ্রয় দেন। তা আমাদের কিন্তু একাদশী ব্রত করতে হবে সকলকে। আর কি ভগবানের নাম গুণগান এগুলো তো চলবেই, সেবা পূজা, আর সঙ্গে একাদশীটা, আর ভগবানের যে সব ব্রতগুলো আছে যেমন অক্ষয় তৃতীয়া, রামনবমী, শিব চতুর্দশী আছে, বৈষ্ণবের যে ব্রত অন্তত সেইগুলো অন্তত যদি আমরা মেনে চলি আর একাদশী ব্রত করি তাহলে কিন্তু আমাদের উদ্ধারের একটা পথ হলেও হতে পারে। তাই শ্রদ্ধানুরাগী বক্তা যারা অর্থের আশায় ভাগবত পাঠ করেন না এবং শ্রদ্ধাবান শ্রোতার সম্মিলনে শ্রীমদ ভাগবত পঠন শ্রবণ অত্যন্ত সফল হয় এবং সার্থক হয়ে ওঠে। শ্রী সুখদেব পরীক্ষিতকে বলেছিলেন, জানি তাই, সুখদেব পরীক্ষিতকে কি বলেছিলেন? সুখদেব গোস্বামী যখন প্রায় উপবেশনে যখন ভাগবতের সভা হয় 7 দিন, বাসুদেব কথা প্রশ্ন স্ত্রীন পুনাতিহি বক্তারং প্রচ্ছকং শ্রোত্রিং স্যার পাদ সলিলং যথা। কি বলছেন? নারায়ণ পাদ ভূতা, গঙ্গা যেমন স্বর্গ মর্ত আর পাতাল এই ত্রিভুবনকে কি করে? পবিত্র করে থাকে। ভগবানের চরণ থেকে এসেছেন না গঙ্গা দেবী, তাই স্বর্গ আমাদের এই পৃথিবী আর পাতাল এই ত্রিভুবন বলা হয় এই তিনটে লোককে। এই গঙ্গা দেবী যেমন এই তিনটে লোককেই, তিনটে জায়গাকে পবিত্র করে থাকে, সেই রূপ শ্রীমদ ভাগবত কথা সম্বন্ধীয় প্রশ্ন, জানি তাই গৌর হরি বল। ভাগবত কথা, ভগবানের কথা নিয়ে যে কেউ প্রশ্ন করে যে প্রভু বা বাবাজি বা দাদা ভাই এটা কি আমাকে একটু বুঝিয়ে দেবে, যে ভগবত সম্বন্ধে যে প্রশ্ন যে করুক বা তার মনে জাগুক, হ্যাঁ, সেই প্রশ্নকর্তা যিনি প্রশ্নটা আনবেন সেই বক্তা এবং শ্রোতা, তাহলে তিনজন হলো প্রশ্নকর্তা, বক্তা এবং শ্রোতা। এই তিন জাতীয় ব্যক্তিকে সমানভাবে ধন্য পবিত্র করে থাকেন। তাই যারা ভাগবত সম্বন্ধে প্রশ্ন করে, ভাগবত বসে শ্রবণ করে আর ভাগবত যারা বলেন, এই তিন ব্যক্তিকেই পবিত্র করে থাকে শ্রীমদ ভাগবত। ভগবানের নাম এমনই তার দাহিকা শক্তি কলুষ নাশ করে পবিত্রতা আনয়ন করে এবং জড় কর্ম থেকে তাকে মুক্ত করে। অতএব হে ভক্তবৃন্দ, আপনারা সবান্ধবে আমার এই ভাগবত পুরাণ শ্রীমদ ভাগবত আলোচনার আসরে সারাদিন আসুন সবাই সকলে মিলিত হয়ে উক্ত গ্রন্থের রসাস্বাদন করি এবং সেই সঙ্গে জগতের একমাত্র সত্য বস্তু পরমেশ্বর কৃষ্ণেরই আমরা ধ্যান করি। সত্যং পরম ধীমহি সত্যরূপম, বলো, সত্যরূপম পরং ব্রহ্ম সত্য হি পরং তপ সত্যমূলা ক্রিয়া সর্বা সত্যাং পরতরণহি। জয় শ্রীমদ ভাগবত প্রেমানন্দে হরি হরি বল। শ্রীমদ ভাগবত আস্বাদন কি, সাধু গুরু বৈষ্ণব কি।